ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর যেসব বিষয়ে একমত হয়েছে তা জাতিকে কেন জানানো হচ্ছে না এমন প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা মীর খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে এনডিএমের সঙ্গে বৈঠক শেষে তিনি আরও বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। আর এদিকে বিএনপির আরেক নেতা মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের বিকল্প শুধুই নির্বাচন। দেশের সঠিক সময় নির্বাচন হবে কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এনডিএমের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির এই বৈঠক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো সংস্কারের যেসব বিষয়ে একমত হয়েছে তা প্রকাশ করা জরুরি। বলেন, বিএনপি সংস্কার চায় না এমন প্রচারণা চালিয়ে কিছু মহল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সংস্কারের বিষয়টা খুবই সিম্পল। আমরা সবাই, প্রত্যেকটি দল তাদের নিজস্ব সংস্কার প্রস্তাব সংস্কার ঐকমত্য কমিটির কাছে সাবমিট করেছে। তাদের কাছে সবকিছু সাবমিট করেছে, তাদের হাতে এগুলো আছে। তাদের দায়িত্ব যে এই সমস্ত বিষয়ে ঐকমত হয়েছে সেটা জাতিকে জানানো। অন্যদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত আলোচনায় নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জনগণের প্রত্যাশা অনুযায়ী এই নির্বাচন কমিশন নির্বাচন দেবেন এবং বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ডক্টর ইউনূস সাহেব বলেছেন ডিসেম্বরে না হোক জুনে হবে। এই কথাই আমাকে একটা বিব্রতর অবস্থা ফেলে দিয়েছে। একবার বললেন ডিসেম্বর, আবার বললেন জুন। এই যে আপনাকে একটা বিব্রত অবস্থা ফেলছে তা আপনি নন। আমি শ্রদ্ধেয় ইউনূস সাহেবকে বলতে চাই, এটার জন্য আপনি দায়িত্ব বহন করেন না। বুধবার দুপুরে মানিকগঞ্জ সদরে চারুশিল্পী মানবন্ধা ঘোষের আগুনে পুড়িয়ে দেওয়া ঘর পরিদর্শনে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না সে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। তার সকল শ্রম দিয়ে তৈরি করা তার শিল্পকর্ম, সেই শিল্পকর্মকে ধ্বংস করেছে। কারণ ওরা লুটেরা, ওরা দেশের টাকা পাচার করে। ওদের কাছে শিল্পের কি দাম, ওদের কাছে সংস্কৃতির কি দাম, ওদের কাছে সাহিত্যের কি দাম, ওদের কাছে কিছুই দাম নাই। বলেন, আওয়ামী দোসররা এখনো ঘাপটি মেরে আছে। অনেকে বিদেশে পালিয়ে গেলেও আওয়ামী লীগ কাদের প্রশ্রয়ে নৈরাজ্য চালাচ্ছে প্রশাসনকে তা খুঁজে বের করার তাগিদ দেন তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।